গরুকে খাবার খরচ কমাতে হলে প্রথমে যেটা ভাবতে হবে খড়। খড় ছাড়া আপনি গরুর খাবারের খরচ কমাতে পারবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনাদের সামনে আমি একটা ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি, সেটা হলো একবারে ছোট ছোট গরুর খাবার দাবার কি পরিমাণ খাবার দিলে আমাদের যথেষ্ট। এই গরমে বেশি খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই। ভুসি ভুট্টা খাবার, তারপরে বিভিন্ন ধরনের মেডিসিন কিচ্ছু দেওয়ার দরকার নাই। আমরা সাধারণভাবে যেভাবে গরুকে আপাতত গোসল টুসুল করাচ্ছি 2 বেলা এবং অল্প পরিমাণ খাবার দিচ্ছি, তাতে আমাদের অনেক ভালো থাকবে। তার জন্য আমরা প্রথমে কি করব, খড়ের সাহায্য নিব, কারণ খড়ের সাহায্য ছাড়া অল্প খরচে গরুকে বাঁচিয়ে রাখা খুব কঠিন হয়ে যাবে। যতটুকু জানি যে সবার এলাকায় মোটামুটি ধান উঠে গেছে, এরকম 2টা পাড়া দিয়ে নেবেন, যদি আরও সামর্থ্য থাকে 3-4টা দিয়ে নেবেন। কারণ আমি বলবো যে খড়ের বিকল্পে অন্য কিছু ভাবা যাবে না। অল্প খরচে গরু লালন পালন করতে হলে অবশ্যই আপনাকে খড়ের পাড়া থাকতে হবে। অল্প খরচে গরু লালন পালন করার প্রথমেই যেটা ভাবতে হবে খড়, কারণ এই শুকনো খড় দিয়ে আপনি পুষ্টিকর খাবার তৈরি করতে পারবেন এবং গরুকে পেট ভরায় রাখতে পারবেন। আপাতত হিউম্যাসটা খাওয়ানোর প্রয়োজন নাই, যেহেতু গরম, আমরা কোনো প্রকার রিস্কে যাব না। যেহেতু বড় বড় ইউটিউবারদের গরুই এখন মারা যাচ্ছে, আমার নিজেরও একটা ছোট ইউটিউবার মারা গেছে, ঠিক আছে। ধরে রাখার মতো কোনো সিস্টেম পাই নাই। আল্লাহ নিয়ে গেছে, এটা কোনো কিছু করার নাই। এরকম আপনাদের যাতে ক্ষতি না হয় তার জন্য বলবো, কোনো ধরনের ডাক্তারির মধ্যে এখন যাবেন না, কারণ পর্যাপ্ত পরিমাণ মোটা তাজাকরণের ক্ষেত্রে, অর্থাৎ খাবার দাবারের মধ্যে টিউমেসের মধ্যে আপনার বিভিন্ন সার টার প্রয়োগ করতে গেলে দেখা গেছে যদি বাইচান্স এই গরমের মধ্যে হজম টজম না হয়, পরবর্তীতে বিশাল ধরনের সমস্যা হতে পারে। আমাদের এইগুলো দরকার নাই, যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ গরম পড়ছে। এখন আপাতত আমরা একটু রেস্টে থাকি এবং গরুদেরকে একটু রেস্ট দেই। আপাতত এই খড়কুটা দিয়ে কীভাবে সাধারণভাবে গরুকে ভালো রাখা যায়, খাবারটা তৈরি করি, কীরকম খায় দেখি। আমি তো খাওয়াচ্ছি, তবু আপনাদের দেখার একটু প্রয়োজন আছে। একবারে অল্প খরচের মধ্যে গরুর একবারে ফুল পেট ভরা থাকবে এক বুল খাবার। চলুন তাহলে কাজটা করা যাক, দেখা যাক। যাদের গরু আমার গরুর সাইজ থেকে অনেক বড়, আপনারা আরও বেশি করে খড় কেটে নেবেন, আরও বেশি করে খাবার দিয়ে দিবেন। আমি আপাতত ছোট গরু হিসাবে মোটামুটি দিয়ে আমি খড়টা খাওয়াচ্ছি। আর দুপুরের দিকে আপনার পানি খাওয়ানো হয় সম্পূর্ণ ভুসি আর লবণ দিয়ে, আর অন্য কিচ্ছু খাওয়ানো হয় না। এখন সকালের খাবারটা তৈরি করা হচ্ছে। সকালের খাবারটা এইভাবে মিক্স করে আমি খড়ের সাথে খাবারটা খাওয়াচ্ছি, আর দুপুরবেলা পানি খাওয়াচ্ছি এবং রাত্রের বেলা ঠিক আবার এই রকমভাবেই খাওয়াচ্ছি, ঠিক আছে। তো আপনারা যারা এখনও পর্যন্ত খড় সংরক্ষণ করেছেন, যারা করেন নাই, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যারা অল্প বাজেটের ভিতরে গরুর খাবারের ব্যবস্থা করতে চান, আপনার প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হলো খড়ের পর্যাপ্ত পরিমাণ স্তূপ আপনার জমা রাখতে হবে। কারণ একটা বছরের খড় যদি আপনি আরেকটা বছর না নিতে পারেন, তাহলে খড়ের যে দাম, মাঝে দিয়ে যদি খড় কেনা লাগে, তাহলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়। তো আমি এই সাইজটা আরও ছোট ছোট করে নিব ইনশাল্লাহ। মোটামুটি এখন আপাতত যেই সাইজটা করছি, এটা হাতের মেশিন, মানে হাতের যে কাটার মেশিন আছে ওইটা দিয়ে হাতে কাইটা করতে হয়েছে। যাদের 1-2টা গরু আছে তাদের তো এই কাটার সিস্টেম যেটা, ওইটা হলেই যথেষ্ট। আর যারা 5টা থেকে 7টা গরু পালবেন, তারা আমি মনে করব যে একটা খড়ের কম দামের মধ্যে একটা মেশিন কিনে নেবেন। আপনারা একবারে বড় বড় বস্তা পাওয়া যায়। আমি যে ব্যবসা করি, জুতার ব্যবসা, জুতা যে নিয়ে আসি, ওইখানে ঢাকা 100 টাকার বস্তা একটা পাওয়া যায়। আমার সময় না 6 ফুট উঁচা একটা বস্তা পাওয়া যায়। তো ওই বস্তার মধ্যে আমি কি করব, কাইটা ওইটাকে সম্পূর্ণ ভরাট করে রাখবো। তারপরে বৃষ্টি বাদলের সময় কিন্তু ঘাস না থাকলেও কোনো সমস্যা হবে না। এই যে আপনারা দেখতে পারতেছেন যে এই খড়গুলা যেইগুলো এমনিতে দেওয়া হয়েছিল খায় নাই, খাদার মধ্যেই রয়ে গেছে। আর এইভাবে যদি আপনি একটা খড়ও কাইটা দেন, নষ্ট হবে না। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন।